কিছু রাইটার, কিছু বক্তা, কিছু লেখক সঠিকভাবে প্রকৃতভাবে উপলব্ধি করতে না পারায় তারা বলেছে যে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর বয়সে নবী নবুয়ত লাভ করেছে। আজিজানে মুহতারাম, অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, প্রাপ্ত হওয়া অথবা লাভ করা শব্দ দুটির অর্থ একই দাঁড়ায়। লাভ করা মানে পাওয়া, আর প্রাপ্ত হওয়া মানে পাওয়া। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যে নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আমাদের নবী 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন না? একটু জোরে বলা যাবে না? জি ছিলেন। 40 বছর বয়সে নবী নবুয়ত লাভ করেননি, 40 বছর বয়সে নবী নবুয়ত ঘোষণা করেছেন, প্রকাশ করেছেন। প্রকাশ করা আলাদা বিষয়, প্রাপ্ত হওয়া আলাদা বিষয়, ঘোষণা করা আলাদা বিষয়, আর লাভ করা আলাদা বিষয়। আপনাদেরকে বলতে চাই, সুন্নি জামাতের আকীদা এ আমাদের নবীর বিশেষ বিশেষত্ব যে আমাদের নবী হয়ে পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। বেশক আমাদের নবী হয়ে পৃথিবীতে এসেছেন। সুন্নিদের আকীদা নবী হয়ে পৃথিবীতে এসেছেন। হানাফিদের আকীদা নবী হয়ে পৃথিবীতে এসেছেন। শাফিদের আকীদা নবী হয়ে পৃথিবীতে এসেছেন। মালিকিদের আকীদা নবী হয়ে পৃথিবীতে এসেছেন। হাম্বলীদের আকীদা নবী হয়ে পৃথিবীতে এসেছেন। এই আজিজানে মুহতারাম, উঠিয়ে দেখুন তিরমিজি শরীফ পিওর আরবি সিত্তার মধ্যে একখানা হাদিস, যে হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিতেছেন। আন আবি হুরায়রাতা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা তাজাবাত লাকান নবুওয়াতু ক্বাল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনারা রূহি ওয়াল জাসাদ হাযা হাদিসুন হাসানুন সহিহুন। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, সাহাবী রাবী গণের মধ্যে সর্বাধিক সর্বাপেক্ষা হাদিস শরীফ বর্ণনা করেছেন, তার নাম সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস শরীফ বর্ণনা করেন যে সাহাবায়ে কেরামগণ আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, জিজ্ঞাসা করেন, জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিরাদারান ইসলাম, হাদিসের দিকে লক্ষ্য করুন। যত বাতিল পন্থীগণ বেরিয়েছে, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের প্রচারক বেরিয়েছে, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট দালাল বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তারা আজকে বিরাদার বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা শিরক, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাবে না। আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত হাদিস তাদের নজরে পড়ে না, তাদের দৃষ্টিতে পড়ে না, তারা দেখতে পায় না। কারণ নবী বিদ্বেষীর কালো চশমা পরিধান করে আছে, এই জন্য হাদিস দেখতে পায় না। আপনাদের কাজকে মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, বার্তা দিতে চাই যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা সাহাবীদের সুন্নাত, সাহাবায়ে কেরামগণ নবীকে
ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। এ বেরাদারান ইসলাম, উঠিয়ে দেখুন তাফসিরে সাবি 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা। আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি এক আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, লা তাকুলু ইয়া মুহাম্মাদ, তোমরা নবীকে ইয়া মুহাম্মদ বলে ডেকো না, নাম ধরে ডেকো না। বাল কুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বরং তোমরা ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই যে ইয়া নবী আল্লাহ বলে মহানবীকে সম্বোধন করা, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আমাদের সম্বোধন করা, ইয়া হাবিব আল্লাহ বলে নবীকে সম্বোধন করা সাহাবীদের সুন্নাত। মুসলমান সুবহানাল্লাহ, বেশক কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণের পক্ষে জমিনের উপরে নীল গগনের নিচে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করাকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে শিরক তো বহু দূরের কথা, নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি। আমি দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্বশীল মন থেকে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামত পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, সাহাবায়ে কেরামগণ নবীকে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ। এ বিরাদার, তারপরে জিজ্ঞাসা করেন মাতা বাজাবাত লাকান নবুয়া, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে? আপনি নবী কবে হয়েছেন? আপনার পরে নবুয়ত ওয়াজিব কবে হয়েছে? আজিজানে মুহতারাম, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামগণ জানতে চাইলেন, সাহাবায়ে কেরামগণ আবেদন করলেন, সাহাবায়ে কেরামগণ নিবেদন করলেন। তো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলেন, বলে শোনো, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ, আত্মা এবং দেহের মধ্যে অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ। দেহ ও আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় আমি নবী ছিলাম। এ বেরাদারান ইসলাম, আরেকটি রিওয়ায়াত আপনাদেরকে বলি, কোরআন শরীফের তাফসীর, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটি রিওয়ায়াত এনেছেন যে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা বাজাবাত লাকান নবুয়া, আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে, কবে নবুয়ত আপনার জন্য ওয়াজিব হয়েছে? তো মহানবী বলেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, বলে আমি ওই সময় নবী ছিলাম সুবহানাল্লাহ, বেশক আছে, পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। হাদিস দুটিকে একত্রিত করুন, তার সারমর্ম দাঁড়াবে যে আমাদের নবী কখন নবী ছিলেন? আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের বাদকে মাটি তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের পানি তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। এক কথায় আদম আলাইহিস সালামের ওজুদ হয়নি কসম খোদার তখন আমাদের নবী নবী ছিলেন। মুসলমান সুবহানাল্লাহ, বেশক আছে। এ নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স 52 বছর। 52 বছর বয়সে নবী আমার উম্মে হানি ঘরে আরাম করতেছিলেন। আর রজব মাসের 27 তারিখ অর্থাৎ সোমবারের রাত্রি ছিল। নবী পৃথিবীতে এসেছেন সোমবারের দিন। নবী হিজরত করেছেন সোমবারের দিন। মদিনা শরীফ পৌঁছেছেন সোমবারের দিন। মেরাজ শরীফ সংঘটিত হয়েছে সোমবারের দিন। বহি অবতীর্ণ হয়েছে সোমবারের দিন। আমাদের নবী বাহ্যিকভাবে ইন্তিকাল করেছেন সোমবারের দিন।
এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নবী আমার সোমবারের দিন রোজা রাখতেন, সোমবারের দিন রোজা রাখতেন। আজিজানে মোহতারাম, এই নবীর মেরাজ শরীফ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও মহান পবিত্র আল্লাহ, যিনি নিয়ে গেলেন নিজ বান্দাকে, আব্দিহি নিজ বান্দাকে, স্বীয় বান্দাকে রাত্রির সামান্য সময়ে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর জীবনের মুজিজা সমূহের মধ্যে একটি মুজিজা আপনাদের সামনে আজকে আলোচনা করব। এ বেরাদারান ইসলাম, অতি আশ্চর্য মুজিজা। তো আল্লাহ তাআলা নিয়ে গেলেন রাত্রির সামান্য সময়ে মসজিদে হারাম হতে মসজিদে আকসা। মসজিদে হারাম বলা হয় বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফকে বলা হয় মসজিদে হারাম, আর মসজিদে আকসা বলা হয় বাইতুল মুকাদ্দাস। কে আপনা যা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। আজকে দীর্ঘদিন ধরে ওই স্বৈরাচারী জালিম আজকে ইসরাইল আক্রমণ করতেছে নির্মমভাবে মুসলমান, যাদের আগ্রাসন থেকে, যাদের আক্রমণ থেকে নারীরা রেহাই পায়নি, শিশুরা রেহাই পায়নি, বৃদ্ধরা রেহাই পায়নি। নির্মমভাবে দীর্ঘদিন হতে আজকে আগ্রাসন চালানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এ বেরাদারান ইসলাম, সেই মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, কিবলায়ে আব্বাস, কিবলায়ে আব্বাস। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আমি আশপাশে বরকত রেখেছি। এই মসজিদের আশপাশে আল্লাহ বরকত রেখেছেন। এরপরে রব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। এ কোরআন শরীফের আয়াত। কয়েকটি কথা আপনাদেরকে বলি। নবীকে মেরাজ করিয়েছেন কে? কথা বলতে হবে যে আল্লাহ। নবীকে মেরাজ করিয়েছেন আল্লাহ। রাত্রে না দিনে? রাত্রে। কত সময়ে? সামান্য সময়ে। কোথা থেকে কোথায় পর্যন্ত? তো মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। কেন? তো আল্লাহ তাআলা যে নিদর্শন বলি তৈরি করে রেখেছেন, এই নিদর্শন বলি দেখানোর জন্য মুসলমান। আপনাদেরকে বলতে চাই, এই আয়াতের অনুবাদ ব্রেনে রাখুন। একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, যে হাদিসটি নাসাই শরীফ, পিওর আরবি, কিতাবুস সালাত, হাদিস নাম্বার 451, পেজ নাম্বার 61, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। সুবহানাল্লাহ। সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। ইয়া আজিজানে মুহতারাম, এই হাদিসের রাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন আমার মহানবীর মিরাজ সম্পর্কে। এ বেরাদার, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর নিকটে 10 বছর ছিলেন, 10 বছর খিদমত করেছিলেন। মুআত্তামা মুহাম্মাদের টিকাতে লেখা আছে যে আনাস ইবনে মালিক 10 বছর নবীর খিদমত করেছিলেন। তো তিনি বলেন যে নবী আমাকে কোনোদিন বলেননি আনাস এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করোনি।
এ কথা জিজ্ঞাসা করেন। ওয়ানাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি পশু নিয়ে আসা হলো। উম্মে হানি ঘরে আরাম করতেছিলেন। উম্মে হানি কে? উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালিবের কন্যা উম্মে হানি, অর্থাৎ আমার নবীর আপন চাচাতো বোন। আর আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কারকার, ফতেহে কাইবা, সাহেবে জুলফিকার, তাজদারে বেলায়াত, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। সুবহানাল্লাহ, বেশক হক है। উম্মে হানি, এ বিরাদার, এ উম্মে হানির ঘর ছিল কাবা শরীফ সংলগ্ন, হারাম শরীফের পাশে তার আপনার মাকান ছিল, ঘর ছিল। আর সেই বাড়িতে, সেই ঘরেই নবী আমার আরাম করতেছিলেন। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, অন্ধকারাচ্ছন্ন রাত্রি, কালো ঘুটঘুটে রাত্রি। এই রাত্রিতে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, বলে জিবরাইল যাও, আজকে রাত হলো আমার প্রিয় হাবিবের মেরাজের রাত্রি, দিদারের রাত্রি, সাক্ষাতের রাত্রি। বলে জান্নাতে চলে যাও, জান্নাত থেকে একটি নবীর জন্য পশু, একটি যানবাহন নির্বাচন করে নিয়ে নবীর নিকটে যাও আর আমার প্রিয় হাবিবকে নিয়ে এসো। এ বেরাদার, সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমার মহানবীর জন্য একটি পশু নির্বাচন করলেন, একটি যানবাহন নির্বাচন করলেন, যার নাম হলো বুরাক। যার নাম হলো বুরাক। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই তার বাবার কতটা ছিল। নাসাই শরীফের হাদিস শরীফ বলে তার দৃষ্টি যত দূরে পড়তো তত দূরে গিয়ে তার কদম পড়তো। তত দূরে গিয়ে কদম পড়তো। আপনাদেরকে বলতে চাই, এই বুরাক জিবরাইল আলাইহিস সালাম নবীর নিকটে নিয়ে এসে উপস্থিত হলেন। নবী আমার বলেন, জিবরাইল কি ব্যাপার? জি, নবী আমার আরাম করতেছেন। নবীগণ যখন আরাম করেন চোখ বন্ধ থাকে, দিল জাগ্রত অবস্থায় থাকে। দিল জাগ্রত অবস্থায় থাকে, চোখ আরাম করে। এই জন্য ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা, তার প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে নাউমুল আম্বিয়াই গায়রু নাকিদিন, আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না। আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না। মৌলবি যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গের কারণ, বেরাদার মৌলবির ঘুম ওযু ভঙ্গের কারণ, মুফতির ঘুম ওযু ভঙ্গের কারণ, আলেমের ঘুম ওযু ভঙ্গের কারণ, মাওলানার ঘুম ওযু ভঙ্গের কারণ, ইমামের ঘুম ওযু ভঙ্গের কারণ। এ বেরাদার, পীর ওলি আউলিয়ার ঘুম ওযু ভঙ্গের কারণ, কিন্তু নবীগণের ঘুম ওযু ভঙ্গের কারণ নয়। মুসলমান, সুবহানাল্লাহ, ভঙ্গের কারণ নয়। আরাম করাতে ওযু নষ্ট হয় না। এ বেরাদার আল ইসলাম, নবী আমার জাগ্রত হলেন। বলে কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে হলো আপনার মেরাজের রাত্রি। আজকে মেরাজের রাত্রি আপনি জমজমের পানি এনে দিলেন, ও পানিতে আমার নবী ওযু করলেন, কাপড় পরিধান করলেন, সুসজ্জিত হয়ে বুরাকের পৃষ্ঠে নবী আমার আরোহণ করলেন। এ বুরাকের লাগাম জিবরাইল আলাইহিস সালামের হাতে। এ বেরাদার, নবীর সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম যেতেছেন। নাসাই শরীফের হাদিস শরীফ বলে কিছু দূর যাওয়ার পর বুরাকের লাগাম খিঁচলেন, বুরাক দাঁড়িয়ে গেল। এ বেরাদার, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকের পৃষ্ঠ হতে অবতরণ করুন। বুরাকের পৃষ্ঠ হতে অবতরণ করুন। সুবহানাল্লাহ, বলে এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় যখন করা হলো, সমাপ্ত হলো, তো সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে স্থানে, যে স্থলে আপনি নামাজ পড়েছেন এই স্থানের নাম কি? তো তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই জায়গাটির নাম হলো মদিনাতুল মুনাওয়ারা।
সুবহানাল্লাহ বেশক একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মদিনাতুল মুনাওয়ারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হিজরত করে এই মদিনা শরীফে আসবেন আর এই মদিনা শরীফে আপনার রওজা শরীফ হবে, এরই নাম হলো মদিনা শরীফ। এ বেরাদার সেখান থেকে নবী আমার 2 রাকাত নামাজ পড়ে পুনরায় আবার বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। কিছু দূর যাওয়ার পর সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগামকে খিঁচলেন, বুরাককে দাঁড় করে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অবতরণ করুন। আমাদের মহানবী বুরাকের পৃষ্ঠ হতে অবতরণ করলেন, বলে এখানে 2 রাকাত নামাজ পড়ুন। এ বেরাদার নবী আমার নামাজ পড়লেন, নামাজ সমাপ্ত হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম কি? তিনি বলেন যে জায়গার নাম হলো তুরে সিনা। এই জায়গার নাম তুরে সিনা, তুর পর্বত, যে পর্বতে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খোদার সঙ্গে আল্লাহর সঙ্গে বাক্যালাপ করার জন্য দর্শন করার জন্য উপস্থিত হয়েছিলেন। বেরাদার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, আরিনি। আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, আরিনি। আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। রব্বুল আলামিন বলেন লান তারানি, বলে হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পাবে না। এ বেরাদার আলী ইসলাম হযরত মুসা আলাইহিস সালাম বারবার আবেদন করেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। তো রব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ তুমি যদি দেখতে চাও 40 দিন রোজা রাখো, 40 দিন রোজা রেখে তুর পর্বতে উপস্থিত হবে। তুর পর্বতের কিনারাতে নূরের তাজাল্লি প্রদান করা হবে। যদি সহ্য করতে পারো, ধৈর্য ধরতে পারো, সবর করতে পারো, তবে আমাকে দেখার আশা আকাঙ্ক্ষা কামনা পেশ করিও। এ বেরাদার হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 40 দিন রোজা রেখে, রোজা রাখা অবস্থায় 40 জন সঙ্গী সাথীকে নিয়ে তুর পর্বতের কিনারাতে উপস্থিত হয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, হে মুসা তোমার সঙ্গী যারা আছে তাদেরকে 3 কিলোমিটারের বাইরে রেখে যাও, 3 কিলোমিটারের দূরে রেখে যাও। জীবজন্তু 3 কিলোমিটারের বাইরে চলে যাও, পিপিলিকা 3 কিলোমিটারের বাইরে চলে যাও। তুর পর্বতের চতুর্দিকে 3 কিলোমিটার রাস্তাকে খালি করে দেওয়া হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখা অবস্থায় তুর পর্বতের কিনারাতে দাঁড়িয়ে রয়েছেন, আর আল্লাহ তাআলা তুর পর্বতের উপরে নূরের তাজাল্লি প্রদান করে। কোরআন বলে খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লি দর্শন করে তিনি বাহ্যিক জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন, জমিনে শুয়ে গেলেন। যেমন আমরা অজ্ঞান শব্দ ব্যবহার করে থাকি, বেহুশ শব্দ ব্যবহার করে থাকি নাকি চলতি ভাষায়। এ বেরাদার আলী ইসলাম হযরত মুসা আলাইহিস সালাম জমিনে শুয়ে গেলেন। কিছুক্ষণ পর আপনার স্বাভাবিক অবস্থায় তিনি আসলেন। আসার পর দেখতেছেন তুর পর্বত, আর তুর পর্বত হয়ে নাই, নূরের তাজাল্লিতে নূর পর্বত পুড়ে শর্মাতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ শর্মাতে পরিণত হয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ক্ষান্ত হলেন, ওখান থেকে ফিরে আসতেছেন। তো দেখেন যে 40 জন সঙ্গী সাথীকে 3 কিলোমিটারের বাইরে রেখে গিয়েছিলেন, তার একটু ভিতরে প্রবেশ করার কারণে তারা ইন্তিকাল করে গিয়েছে। এ নবী আর উম্মতের মধ্যে ব্যবধান। তুর পর্বতের কিনারাতে দাঁড়ার পরও নূরের তাজাল্লি দর্শন করে মুসা আলাইহিস সালাম সুস্থ আছেন, আর 3 কিলোমিটারের একটু ভিতরে যাওয়ার জন্য 40 জন সঙ্গী সাথী ইন্তিকাল করে গিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তাফসীরের কিতাবে লিখতেছে যে তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এদেরকে সঙ্গী করে সাথী করে নিয়ে এসেছিলাম তুর পর্বতে, আল্লাহ এদেরকে রেখে দিয়ে একাই কেমন করে যাব, আল্লাহ তুমি এদেরকে জীবিত করে দাও। বেরাদার আলী ইসলাম হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খোদার দরবারে যেমন দোয়া করা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে 40 জন মৃত ব্যক্তিকে জীবিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ একটু জোরে
সুবহানাল্লাহ। মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ সেখানে নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ সমাপ্ত হলো, পুনরায় আবার বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম খিঁচলেন। এখনো ঊর্ধ্বাকাশে নয়, স্থল পথে চলতেছেন। এখনো নবী স্থল পথে চলতেছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত জমিনের উপরে চলতেছেন, ঊর্ধ্বাকাশে। অবতরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গাতে নামাজ পড়লেন, এই জায়গাটির নাম কি জানেন? তিনি বলেন, এই জায়গাটির নাম হলো বাইতুল লাহাম। জায়গাটির নাম কি বলেন না, মুখস্থ করলেন না? বাইতুল লাহাম। ও বাইতুল লাহাম, যে স্থানে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এসেছিলেন, সুবহানাল্লাহ। বেশক পৃথিবীতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। ওই জায়গাটির নাম হচ্ছে বাইতুল লাহাম। আপনারা আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। পিতাবিহীন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের রূহ মা মারিয়ামের উদরে প্রেরণ করেন। পিতাবিহীন অবস্থাতে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাআলা পিতাবিহীন অবস্থায় কাউকে তৈরি করতে পারেন না, পারেন না? এই জোরে বলেন না, পারেন না, পারেন না? একটু জোরে বলতে হবে যে পারেন। আল্লাহ তাআলা 4 রকমের মানুষকে তৈরি করেছেন। কয় রকম বললাম? 4 রকমের। প্রথম হযরত আদম আলাইহিস সালামকে বডি তৈরি করে তার ভিতরে রূহ দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। পিতাও ছিল না, মাতাও ছিল না, কেউ ছিল না। জি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তৈরি করেছেন। জান্নাত ভ্রমণের জন্য প্রেরণ করলেন। জান্নাত আরাম করতেছিলেন, তার ইচ্ছা মোতাবেক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের একখানা বাঁকা বাতা বের করে দিয়ে ওই বাঁকা বাতা হতে মা হাওয়াকে তৈরি করেছেন। মুসলমান, সুবহানাল্লাহ। বাঁকা বাতা হতে মা হাওয়ার তৈরি 2 রকমের হলো। তৃতীয় হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন অবস্থায় তৈরি করেছেন। আর চতুর্থ হচ্ছে বাবা মায়ের মাধ্যমে বাচ্চার জন্ম। জি, এই 4 রকমের আল্লাহ তাআলা মানব তৈরি করেছেন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল লাহামে যে জায়গাতে পৃথিবীতে আসলেন, এ বেরাদার মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। বলে, আল্লাহ আমার বিয়ে হয়নি, আমার নিকাহ হয়নি, আমার শাদী হয়নি। আল্লাহ এই বাচ্চা নিয়ে গ্রামে যদি যায়, ঘরে যদি যায়, বাড়িতে যদি যায়, এলাকাতে যদি যায়, এলাকাবাসী কি বলবে, প্রতিবেশীগণ কি বলবে, গ্রামবাসী কি বলবে, এলাকাবাসী কি বলবে, আমার পরিবারবর্গ কি বলবে? আল্লাহ এর উত্তর কেমন করে দেব? রব্বুল আলামিন ইলহাম করলেন। বলে, মারিয়াম তোমাকে কথা বলতে হবে না, তুমি চুপ থাকবে। তোমার কোলের বাচ্চা তাদের প্রশ্নের উত্তর দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমার কোলের বাচ্চা তাদের প্রশ্নের উত্তর দেবে। এ বেরাদারান ইসলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে সবে মাত্র প্রসবিত হয়েছে, সবে মাত্র পৃথিবীতে এসেছেন, সবে মাত্র জন্মগ্রহণ করেছেন। আজকে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে কোলে নিয়ে গ্রামে আসলেন, এলাকাতে আসলেন, এ বেরাদার বাড়ি আসলেন। আর যেমন আশা, চতুর্দিকে সংবাদ পৌঁছে গিয়েছে যে মারিয়ামের বিয়ে হয়নি, শাদী হয়নি, বিবাহ হয়নি, আর বাচ্চা নিয়ে বাড়ি এসেছে। এলাকাবাসী, গ্রামবাসী, প্রতিবেশী ভেঙে পড়েছে দেখার জন্য। আসার পর বলতেছে, মারিয়াম তুমি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উচ্চ বংশের মহিলা, তোমার বিয়ে হয়নি, অথচ বাচ্চা কেমন করে হলো? এ বেরাদারান ইসলাম, আজকে মা মারিয়ামের কোলে বাচ্চা দেখে একজন ব্যক্তি আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস হয়ে গিয়েছিল।
সুবহানাল্লাহ বেকার হয়ে গিয়েছিল। একজন মা মারিয়ামের কোলে শিশু বাচ্চা দেখে অশালীন শব্দ, কুরুচিকর শব্দ ব্যবহার করার কারণে তার জবানে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। একজনের জবান চলে গেল, একজনের হাত চলে গেল, আর কেউ কিছু বলবে? যারা বলার মতো ছিল তারাও সজাগ হয়ে গেল, বলে কিছু বলা যাবে না। একজনা বলতে গিয়ে হাত চলেছে, আর একজনা বলতে গিয়ে জবান চলে গিয়েছে। এ বেরাদার, তো আজকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারা করে দিলেন, জিজ্ঞাসা যদি করতে হয় বাচ্চাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন যদি করতে হয় বাচ্চাকে প্রশ্ন করো, জানতে যদি কিছু হয় বাচ্চার নিকটে জানো। তারা বলল, এ তো শিশু বাচ্চা, মাহাদ বাচ্চা, সবে মাত্র পৃথিবীতে আসা বাচ্চা, এ বাচ্চা আমাদের কথা বুঝবে কেমন করে, উত্তর দেবে কেমন করে? এ বেরাদার, তার মধ্যে কিছু মানুষ বলল, আচ্ছা জিজ্ঞাসা করে দেখো না উত্তর দিতে পারে কিনা। এ বেরাদার, জিজ্ঞাসা করা হলো যে তুমি কে? তো হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তককে উঁচু করে বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা। সুবহানাল্লাহ বেশক হক है খোদার বান্দা শিশু অবস্থাতে কথা বলেছেন, এর সংবাদ আমার রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন। এ বেরাদার আলী ইসলাম, মাহাদ সবে মাত্র জন্মগ্রহণ করা বাচ্চা মায়ের কোল থেকে মস্তক উঁচু করে কথা বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহ নই, আমি খোদা নই, আমি খোদার বেটা নই, খোদার পুত্র নই, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করে প্রেরণ করেছেন। একটি কথা জিজ্ঞাসা করা, তিনটি প্রশ্নের উত্তর দিলেন। এ আজিজানে মুহতারাম, এ হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। যদি মাদার জাত অন্ধ, মায়ের পেটের অন্ধের চোখে যদি নবুয়তের হাত যদি রেখে দিতেন, আজকে দৃষ্টিহীন মাদার জাত অন্ধ দৃষ্টি ফিরিয়ে পেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর শরীরে যদি নবুয়তের হাত রেখে দিতেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে কুম বিসমিল্লাহ যদি বলতেন, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে হাত মেরে মাটি উঠিয়ে যদি ফুঁক মেরে দিতেন, তো বাবুড় হয়ে উঠতে আরম্ভ করত। সুবহানাল্লাহ বেশক হক है জোরে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ মুহতারাম, এ হযরত ঈসা আলাইহিস সালাম, এ বেরাদার আল ইসলাম, কার বাড়িতে কি খাবার হয়েছে তারও সংবাদ হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতেন। আর এই চার পাতা পড়া, দু পাতা পড়া, ডাব চুরি করা, মাছ চুরি করা, ভোর এই ভাড় বলতেছে যে নবী ইলমে গায়েব জানে না, নবী ইলমে গায়েব জানে না। বলুন মুসলমান, আমাদের নবী ইলমে গায়েব জানেন না? জানেন না? একটু জোরে বলতে হবে, একটু দুই হাত তুলে বলেন, সকলে মিলে বলেন, জানেন? সুন্নি জামাতের আকীদা, নবী ইলমে গায়েব জানেন। নবীকে ইলমে গায়েব কে দিয়েছেন? আল্লাহ। নবীকে ইলমে গায়েব কে দিয়েছেন? আল্লাহ। মোল্লার পেটে ব্যথা হবে কেন? বক্তার পেটে ব্যথা হবে কেন? আজহারির মাথায় ব্যথা হবে কেন? এই ঘুমটা পড়া শাইখদের মাথা খারাপ হবে কেন? এ তো কোরআন বলতেছে যে আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। উঠিয়ে দেখুন কোরআন শরীফ, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। আর এই আপনার ডাব চুরি করে খাওয়া, ও আপনার বসে বসে লিস্ট তৈরি করছে, বলে এ জানতো না, ও জানতো না, সে জানতো না। ও আর বাপ সহকারে সারা জীবন যদি লিস্ট তৈরি করে, তো কোরআন শরীফের একটি আয়াত তার সারা জীবনের লিস্টকে ভ্যানিশ করার জন্য যথেষ্ট। একটি আয়াত কোরআন বলতেছে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বেশক আপনাদেরকে বলতে চাই, এ বেরাদার, আজকে বাইতুল্লাহ হামে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী দুই রাকাত নামাজ পড়ে বোরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। ক জায়গাতে নামাজ পড়া হলো বলেন না? এই কয় জায়গাতে হলো?
তিন জায়গায়। কয় জায়গাতে নামাজ পড়লেন? জোরে বলেন, মুখস্থ যেন হয়ে যায়। হ্যাঁ, প্রথম মদিনা শরীফ, দ্বিতীয় তুর পর্বতে, তৃতীয় বাইতুল হাম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গা। সুবহানাল্লাহ। বুরাকের পৃষ্ঠারোহণ করে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলতেছেন। এখনো জমিনে চলছেন, এখনো জমিনে চলছেন, আকাশে যাননি, ঊর্ধ্ব আকাশে যাননি, জমিনের উপরে চলতেছেন। এই আজিজানে মুহতারাম গিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে হাজির হলেন। আল্লাহ তাআলা বললেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দলিলে কতই হতে প্রমাণিত, অকাট্য দলিল হতে প্রমাণিত। আজিজানে মুহতারাম বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে নবী আমার বুরাকের পৃষ্ঠ হতে আর অবতরণ করলেন। তো দেখছেন বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সশরীরে সারিবদ্ধভাবে আজকে আমাদের নবীকে মেরাজের রাত্রিতে ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য, খুশামদিদ জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য আজকে মসজিদে বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতেছেন মুসলমান। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাস মসজিদে হাজির। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বলে আদম থেকে ঈসা, শোনো, আজ আমার প্রিয় হাবিবের মেরাজের রাত্রি আমার নবীকে সুস্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসে চলে যাও। যে যেখানে নবী ছিলেন, রাসূল ছিলেন, বাইতুল মুকাদ্দাসে নবী যাওয়ার পূর্বে তারা হাজির হয়ে গিয়েছে, সশরীরে হাজির হয়ে গিয়েছে। মুসলিম শরীফের হাদিস শরীফ রয়েছে, নবী আমার বলেন যে আমি মেরাজের রাত্রিতে দেখলাম রাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কায়মান, মুসা পয়গম্বরকে দেখলাম যে তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আজিজানে মুহতারাম আজকে জিবরাইল আলাইহিস সালাম বুরাককে ওই সুতুনের সঙ্গে, খাম্বার সঙ্গে বেঁধে দিলেন, আযান দিলেন, মুসাল্লা খালি, যাই নামাজ খালি। এ বেরাদার আলী ইসলাম, আগে কে যাবেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে যাবেন, মুসাল্লাতে যাবেন, যাই নামাজে যাবেন, সুবহানাল্লাহ। বেশক হযরত ইমাম হবেন। আজ আপনি হবেন ইমাম, আদম আলাইহিস সালাম মুক্তাদি, আপনি হবেন ইমাম, ঈসা আলাইহিস সালাম মুক্তাদি, আপনি হবেন ইমাম, হুদ আলাইহিস সালাম মুক্তাদি, আপনি হবেন ইমাম, ইউসুফ আলাইহিস সালাম মুক্তাদি, আপনি হবেন ইমাম, ইয়াকুব আলাইহিস সালাম মুক্তাদি, আপনি হবেন ইমাম, হারুন আলাইহিস সালাম মুক্তাদি, আপনি হবেন ইমাম, মুসা আলাইহিস সালাম মুক্তাদি, আপনি হবেন ইমাম, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তাদি, আপনি হবেন ইমাম, ঈসা আলাইহিস সালাম হবে মুক্তাদি। এক কথায় আজকে আপনি হবেন ইমাম, আর সমস্ত নবী রাসূলগণ হবেন মুক্তাদি। সুবহানাল্লাহ। বেশক হযরত সুবহানাল্লাহ, একটু জোরে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। জি, ইমামুল আম্বিয়া, নবীগণের ইমাম। আপনাদের কনফারেন্সের নাম দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীগণের সর্দার। সাইয়্যিদুল আম্বিয়া মানে কি? ইস্তেহার দেখেছেন না? এই ইস্তেহার পোস্টার, এতে লেখা আছে সাইয়্যিদুল আম্বিয়া কনফারেন্স। তো সাইয়্যিদুল আম্বিয়া শব্দের অর্থ হলো, নবীর বহুবচন হলো আম্বিয়া, মানে নবীগণের সর্দার আমাদের নবী মুসলমান। আপনাদেরকে বলি, সেই বাইতুল মুকাদ্দাসে নবী আমার নামাজ পড়ালেন, সমস্ত নবী রাসূলগণ নবীর পিছনে নামাজ পড়লেন। একটি আপনাদেরকে বিষয় জানতে চাই, আচ্ছা বলেন, মৃত ব্যক্তি নামাজ পড়ে না জীবিত ব্যক্তি? কথা বলেন না। এই মৃত ব্যক্তি না জীবিত ব্যক্তি? জীবিত ব্যক্তি। তাহলে নবীর পিছনে যে নবী রাসূলগণ নামাজ পড়লেন, এরা জীবিত না মৃত? সবাই বলছেন না। এরা জীবিত না মৃত? জীবিত। ইয়াছি চলে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নবী জীবিত। এখনো 4 জন নবীর
রূহ ইসরাইল আলাইহিস সালাম কবুল করেননি। এ বেরাদারান ইসলাম, তারা এখনো জীবিত আছে। আপনাদেরকে বলতে চাই, বলবো বলবো যে এখন পর্যন্ত 4 জন নবীর ইন্তিকাল হয়নি। 4 জন নবীর ইন্তিকাল হয়নি, তারা এখনো বেঁচে আছেন। এ বেরাদারান ইসলাম, ইসরাইল আলাইহিস সালাম জান কবুল এখনো করেননি। আপনাদেরকে বলি, বলবো? এই জোরে বলেন না, বলবো? এ বেরাদার, তবে আপনাদেরকে বলতে চাই, আজকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কত একটা 30,000, 35,000, একটা 35,000 আর একটি 5,000। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 35,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, 35,000 টাকার দাতা, 35,000 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারের জন্য বরকত দান করে। এ বেরাদার মাদ্রাসার কাজ আপনাদের সামনে, আপনাদেরকে বলতে চাই, মেরাজের সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব। এ আপনার নাসাই শরীফের হাদিস শরীফ। তবে আজকের সভাতে একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই, নবীর প্রেমিককে দেখতে চাই, নবীর আশিককে দেখতে চাই। নবীর শিক্ষার প্রচার ও প্রসারের জন্য আজকের সভাতে মাত্র 11,000 টাকা। একটা ভাই, সুবহানাল্লাহ, বেশক, আলহামদুলিল্লাহ, একটা ভাই 11,000 টাকা। দেশের হোক, বিদেশের হোক, কমিটির হোক, বেকমিটির হোক, একজন ভাইকে অনুরোধ করি, ভাই এটা আপনার আজকে লাইফ ইন্সুরেন্স করা হবে, জীবন বীমা করা হবে। ইহ জগতও সব পাবেন, পর জগতও সব পাবেন। যে দান করলে বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেন। এই নবীর নামে একটা ভাই 11,000 টাকা। এ ব্রাদার একটু চট করে বলেন সুবহানাল্লাহ। মুজিবুর রহমান আর সেলিমা খাতুন, ইনারা দুজনে মিলে দিয়েছেন 35,000 টাকা। আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আর শম্ভুরাই হেমতারাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি দিয়েছেন 5,000 টাকা। কথা বুঝতে পারলেন তো? মশলাটা তো এখন বলতেই হবে। এই যে শম্ভুরাই হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি, তো শম্ভুরাই এরকম নামে যদি কোনো ভাই যদি মাদ্রাসাতে বিনা চাওয়াতে, বিনা শর্তে যদি দান যদি করে, তো দানটা নেওয়া চলবে কি চলবে না? বলবো মশলা। এবার আজার ইসলাম, আপনাদেরকে বলতে চাই, মশলাটা শুনালেন, নিয়ে দানটা দিন। আর কমিটির লোককে বলবো, আপনারা ওখানে চলে আসুন। ফাতাওয়ায়ে ফাইজুর রাসূল 2 খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব, যে কিতাবের রাইটার ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি, সুবহানাল্লাহ, বেশক হক হ্যায়, যে এই রকম নামে, অর্থাৎ কোন আমার হিন্দু ভাই বিনা চাওয়াতে, বিনা শর্তে, স্বইচ্ছায় খুশি হয়ে যদি দান যদি করে, তবে তার দান নেওয়া যায়। দান নেওয়া যায় মাদ্রাসায় যায়। আল্লামা মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহমদিয়াতে লিখেছেন যে কাফেরে হারবিদের মাল হলো মুবাহ। যায় সুতরাং যদি সে খুশি হয়ে, আনন্দিত হয়ে নিজে যদি যায়, তবে তার দান নেওয়া যায়। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আমার মহানবীর দোহাই দিয়ে বলেছি, আমার রাসূলুল্লাহর ওয়াস্তা দিয়ে বলেছি, আজকের সভাতে একটা ভাই 11,000 টাকা। আমার গাউসে পাক, পিরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সমদানি, কুতবে রব্বানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে বলি, আজকের সভাতে মাত্র 11,000 টাকা। একটা ভাই চট করে বলেন, এ বেরাদার, আজকে মৌলবীদের বাপ, মুফতিদের বাপ, বাপ বাপ বুঝেন না? পিতা বলবো? এই জন্য সাধারণ ভাষায় বলছি, মুফতিদের পিতা হযরত ওবাদ আলী ভাই, মুফতিদের পিতা, মুনাজির আহলে সুন্নাত, খলিফায়ে মুফতি আযম আলামে ইসলাম,
হুজুর তাশরীফ নিয়ে এসেছেন। ব্রাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই, যার সামনে ভালো ভালো আলেমের কথা বলতে আপনার শরীরে ঘাম চলে আসে, বড় বড় আলেমদের কথা বলতে গেলে শরীরে ঘাম চলে আসে, আর দেওবন্দীদের তো আপনার পেশাব চলে আসে। জি, ওহাবীদের কোন ভাই থাকলে রাগ করিয়েন না, আসল কথা বলছি। আপনারা সাধারণ মানুষ, আপনারা কিছুই বুঝেন না, কারণ আপনারা সাধারণ আওয়াম, আওয়ামের তো কোনো দোষ নাই। পাবলিকের কি দোষ আছে? এই বেচারাকে যেমন ভাবে পরিচালিত করছে তেমন ভাবে পরিচালিত হয়। ওই আপনার ছোট ভাইয়ের পায়জামা পরা আর দাদু নানার জুব্বা পরা যারা ওদের গুরু, যদি মুফতি সাহেব কেবলার নাম যদি শুনে তোর পেশাব লেগে যায়, তার জ্বলন্ত প্রমাণ রায়গঞ্জের মুনাজারা। রায়গঞ্জের মুনাজারা এ ব্রাদার পেশাবের বাহানা করে বদনা নিয়ে লোটা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, জগৎ দেখেছে। জি, এই রকম হাসতি, এই রকম ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিকে আজকে এই মঞ্চে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, বক্তব্য শুনবেন, হুজুর চলে আসছেন। আপনারা জানছেন উন্নতি কল্পে জালসা, এই বিল্ডিং এর কাজ বাকি আছে। একটা ভাইয়ের কাছে অনুরোধ করি, আমার গাউসে পাকের ওসিলা দিয়ে ভাই গো, একটা ভাই 11,000 টাকা, একটা ভাই আজ না পারেন নামটা লিখে দেন, একটু পরে দিয়ে দিন, হাদিসটা কমপ্লিট করব। মিরাজ শরীফের হাদিস শরীফ এরপরে কি কি হলো আর নাসাই শরীফের পরে কি কি আছে, একটা ভাইকে অনুরোধ করি একটু চট করে দেন না। এই ভাইরা, একটা ভাই ছেলের জন্য খরচ করেন, মেয়ের জন্য খরচ করেন, বিবির জন্য খরচ করেন, দুনিয়াতে কত খরচ করেন। আমার রাসূলুল্লাহ শিক্ষা প্রচার ও প্রসারের উদ্দেশ্যে একজন খোদার বান্দাকে দেখতে চায় মাত্র 11,000 টাকা। একটা ভাই নামটা লিখে দেন, পরে দিয়ে দিন, কাজ যখন করবে দিয়ে দিন। এইরকম কোন চাকরিজীবী, এইরকম কোন ব্যবসায়িক, এইরকম কোন কৃষক ভাই যদি থাকেন, অনুরোধ করে বলি মাত্র 11,000 টাকা ভাই। না পারবেন না, এই আজিমুস শান জালসাতে একটা ভাইয়ের পক্ষে সম্ভব হবে না। 11,000 টাকা একটা ভাই বলুন না, চট করে বলুন। সুবহানাল্লাহ। মমতাজ আলী পঞ্চায়েত সমিতির মেম্বার 5,000। আলহামদুলিল্লাহ, মুমতাজ আলী পঞ্চায়েত সমিতির মেম্বার, উনি 5,000 টাকা দেবেন। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 5,000 টাকার দাতা এ বেরাদার আল ইসলাম। আচ্ছা, যদি অসুবিধাই যদি হয় তো মুমতাজুল ভাই আমার 5,000 টাকা দিয়েছে, একটা ভাই 5,000 টাকা দেন, একটু চট করে দেন, দেরি করিয়েন না, কারণ আমাকে আমার বক্তব্য গুটিয়ে নিতে হবে। আর মুফতি সাহেব আসলে আর একটা কথাও বলা সম্ভব হবে না। মুসলমান, এই আছে জানে ভেতরে একটা ভাই 5,000 টাকা এই মাদ্রাসার জন্য। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে, রোজগারে বরকত দেবে, খেতে বরকত দেবে, খামারে বরকত দেবে, ব্যবসাতে বরকত দিবে, আয়ুতে বরকত দিবে, বালা মুসিবতকে দূর করবে। একজন ভাইকে দেখতে চাই 5,000 টাকা, একটু চট করে বলেন। শফিকুল ইসলাম 1100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দান করে। একটা ভাই পারবেন না? এই হেমতাবাদ এলাকার সমস্ত ভাইদেরকে বলি, ভাই মাত্র 5,000 টাকা, একটু চট করে বলুন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, টাইম আপন গতিতে চলতেছে। একটা ভাইয়ের কাছে অনুরোধ করি 5,000 টাকা একটু চট করে দেন। হাদিসটাও আমাকে শেষ করার একটু সুযোগটা আপনারা করে দেন। মাত্র 5,000 টাকা। একটা ভাই পারবেন না? একটা ভাই নাই, কমিটির হোক, বেকমিটি হোক, গ্রামের হোক, বিদেশের হোক, দেশের হোক, যে কোনো জায়গার হোক, একজন ভাই 5,000 টাকা। জি, একটা ভাই না? মা বোনেরা পারবেন না? মা বলেছি, কোন মা যদি পারেন, বনে বনে মিলে, যায় ননদে মিলে, শাশুড়ি বউ মা মিলে যদি পারেন, একটা মা বোন বা একটা কোন ভাই, মাত্র 5,000 টাকা একটু চট করে বলেন। ভাই আজকে যদি না পারেন, নামটা লিখিয়ে দেন, 1 মাস পরে দিন, 15 দিন পরে দিন, 2 মাস পরে দিন, আপনার টাকাতে কাজ হবে, সদকায়ে জারিয়া হয়ে থাকবে। একটা ভাই হাত উঠান দেখি,
একটা ভাই চট করে হাতটা উঠান, দেরি করিয়েন না। এ বেরাদার ইসলাম, হাদিসটি শেষ করব। এ বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছিলেন যে নবী আমার হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। ইখতিয়ার খোদা দিয়েছেন, জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন। এই অধিকার খোদা দিয়েছেন আমাদের নবীকে। এ বেরাদার, একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা নাকাসিম আল্লাহু ইতি। এ বেরাদার ইসলাম, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, ফাকি বানান। তারপরে নবী বলেন, আমি হলাম বন্টনকারী আর আল্লাহ হলেন দাতা। নবী বলেন, আমি হলাম বন্টনকারী আর আল্লাহ হলেন দাতা। এ বেরাদার, ওই নবীর ওসিলা দিয়ে একটা ভাইকে দেখতে চায়। কোন কমিটির ভাই পারবেন না? কোন ভাই নাই? হেমতাবাদ, এই পূর্ব হেমতাবাদের বাসপাশের কোন ভাই? এ বেরাদার ইসলাম, আপনাদের এলাকায় জালসা প্রচুর হয়, জানি গ্রামে গ্রামে জালসা হয়, কিন্তু এত দ্রুত, এত তাড়াতাড়ি যে মাদ্রাসাটির অগ্রগতি হয়েছে, আজকে তার বিল্ডিং দেখতেছেন, আজকে তার মাদ্রাসার কামরাগুলো দেখতেছেন। এ বেরাদার ইসলাম, আপনাদের চোখের সামনে তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য একটা ভাইকে দেখতে চাই, একটা মা বোনকে দেখতে চাই। সুবহানাল্লাহ। মাস্টার কাসিম সাহেব মাদ্রাসার ক্যাশিয়ার 5000। আলহামদুলিল্লাহ, ক্যাশিয়ার সাহেব একটু বেশি দেওয়া দরকার ছিল। সুবহানাল্লাহ, একটু বেশি দিলে ভালো হতো। আপনি হিসাব রক্ষক 6000। আপনি এক কাজ করেন, 5000 টাকা দেন আর গাউসে পাকের নামে 11 বস্তা সিমেন্ট দিয়ে দেন। 11 বস্তা সিমেন্ট ঢালাই দেন, আল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ক্যাশিয়ার সাহেব 5000 টাকা আর 11 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 11 বস্তা সিমেন্টের দাতা, 5000 টাকার দাতা ক্যাশিয়ার সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই, খুব বিরক্ত করব না, শুনেন। আমি বলেছি 4 জন নবী এখনো ইন্তিকাল হয়নি। এ বেরাদার, 2 জন নবী আছেন জমিনে আর 2 জন নবী আছেন আকাশে। জমিনে 2 জন আর আকাশে 2 জন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আকাশে অবস্থান করতেছেন। যখন দাজ্জাল আসবে, দাজ্জালকে তিনি আসার পর হত্যা করবেন। কিয়ামতের পূর্বে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে ফজরের সময় অবতরণ করবেন আর তিনি সেখানে নামাজ আদায় করবেন। এ বেরাদার ইসলাম, তারপরে তিনি আজকে সব বিবাহ শাদী করবেন, সন্তানাদি হবে, তার ইন্তিকাল হবে। আর সবচেয়ে গুম্বাদের মধ্যে আমার রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে একটা জায়গা খালি আছে, সেখানে দাফন করা হবে। ঈসা আলাইহিস সালামের এখনো ইন্তিকাল হয়নি। 40 বছর বয়সে উঠানো হয়েছে আর 40 বছর বয়সেই পৃথিবীতে আসবে। তিনি নামাজ পড়বেন তো কেমন করে পড়বে? এরকম করে না এরকম করে? কথা বুঝতে পারছেন না? তিনি আসবেন, এসে নামাজ পড়বেন তো পাকে 1.5 হাত পার্থক্য দূরত্ব রেখে, না 4 আঙ্গুল দূরত্ব রেখে এখানে এরকম করে মহিলাদের মতন হাত বাঁধবেন, না নাভির নিচে হাত বাঁধবেন। তো বলা হয়েছে কিতাবে যে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, নামাজ পড়বেন। আমরা যেমন করে নামাজ পড়ছি এইভাবেই আমার হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। মুসলমান ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনিও নামাজ পড়বেন, তিনিও এইভাবেই নামাজ পড়বেন। আপনাদেরকে বলতে চাই, তাহলে আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, তার এখন পর্যন্ত রূহ কবজ করা হয়নি। আর দ্বিতীয় হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত ভ্রমণে গিয়ে আর তিনি আসেন, আল্লাহর যাব না, আল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা থাকে
যখন যাবে না তো থেকে যাবে। তো ইদ্রিস আলাইহিস সালাম আছেন আকাশে, আর হযরত ঈসা আলাইহিস সালাম, আর দুইজন নবী পৃথিবীতে। একজন হলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত খিজির আলাইহিস সালাম। মনে থাকবে না নাম? নাম মনে থাকবে? হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাম, এই দুইজন নবী পৃথিবীতে আছেন। তার ওলি হওয়াতে কারো দ্বিমত নেই, কিন্তু নবী হওয়াতে দ্বিমত আছে। কথা বুঝতে পারছেন? আমার আলা হযরত সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মালফুজের মধ্যে তিনি নবী বলেছেন। আপনাদেরকে বলতে চাই, এই ইলিয়াস আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম প্রতি বছর পাইদল হেঁটে হজ করেন। হজের সময় পাইদল হেঁটে হজ করেন, কোনো যানবাহনে যান না। আর গিয়ে ওখানে নাড়া হন, তো কিতাবে লিখতেছে যে কোন নাপিতের নিকটে নাড়া হন না। ওখানে গিয়ে হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে হযরত ইলিয়াস আলাইহিস সালামের দেখা হয়ে যায়। ইলিয়াস আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে নাড়া করে দেন, আর খিজির আলাইহিস সালাম ইলিয়াস আলাইহিস সালামকে নাড়া করে দেন। হজ সমাপ্ত করেন। তারপরে আবে জমজমের কুয়ার পাশে বসে দুইজন নবীর আলাপ হয়। হজের সময় যখন শেষ হয়ে যায়, তখন দুইজন নবী আবার দুই দিকে চলে যায়, আবার হজের সময় হাজির হন। এ বেরাদারান ইসলাম, এখনো রূহ কবজ করা হয়নি, ইন্তিকাল করেননি। আপনাদেরকে বলতে চাই, বলতেছিলাম যে জায়গাতে, ওখানে চলুন। যে তাহলে নামাজ মৃত ব্যক্তি পড়ে না, জীবিত। জোরে বলতে হবে যে জীবিত। চলুন বাইতুল মুকাদ্দাস। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে নবীগণ মরা নয়, নবীগণ জীবিত। নবীগণ মরা নয়, মৃত নয়, নবীগণ হলেন জীবিত। এ বেরাদার, এটাই হলো আহলুস সুন্নাত আল জামাতের আকীদা, সুন্নি মুসলমানদের আকীদা। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন, কোন বক্তা, কোন রাইটার, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন আজহারি, কোন ঘোমটা পরা শাইখ যদি বলে নবী মরে গেছে, নবী মরা, তবে তার কথা শোনা যাবে? জোরে বলতে হবে যে মান্য করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওকে মসজিদের ইমাম করা যাবে, ওর সঙ্গে আত্মীয়তা করবেন। এ বেরাদারান ইসলাম, একটু ভেবে চিন্তে কাজ করবেন। আপনাদেরকে বলতে চাই, আজিজানে মুহতারাম, শুধু মরা তা নয়, লোকটির নাম হলো ইসমাইল দেহলভী, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান, তার 42 পৃষ্ঠাতে লিখতেছে নবী মার্কার মাটি মে মিল গায়া। শুধু মরা বলেনি, বলেছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ। এ বেরাদার, এই জন্য আজকে অনুরোধ করব যে কোন ভাই যদি ভুলবশত ইসমাইল দেহলভীর দলে গিয়ে যদি থাকেন, আজকে তওবা করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। এ বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রেজাউল ইসলাম 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ।